হ্যালো এভরিওয়ান, আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ হচ্ছে কালী পুজো, আর কালী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আবার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো সবাইকে প্রথমেই জানাই শুভ মহা কালী পুজোর আমার অনেক শুভেচ্ছা এবং শুভ দীপাবলি, দিওয়ালি সব কিছুর জন্যই আমার অনেক শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। সকলে পুজো তো খুব ভালোভাবে কাটিয়েছো, আর কিছুদিন পর পুজো গেল আর কালী পুজো চলে এলো। আমাদের একটা বড় উৎসব এটাও। তো সকলে কালী পুজো খুব ভালো কাটিও। সকলকে আমার অনেক শুভেচ্ছা রইল। তো এখন বাজে হচ্ছে 4:30 আর আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে কালী পুজো আর সুন্দর করে সেজে নিয়েছি আজকে। জানিও আমাকে কেমন লাগছে আজকে। এখন আমি যাব আমার বন্ধুর বাড়ি, মানে বন্ধু রিদিমার বাড়ি। ওর বাড়িতেই কালী পুজো হবে, তো সেখানে আমার ইনভাইট রয়েছে। তো এখন থেকে যাব, তারপর ঠাকুরও দেখতে যাব। আমরা কিছু কিছু জায়গায় প্যান্ডেল হপিং করার কথা রয়েছে। তো কোথায় কোথায় যাব, ওর বাড়ি গিয়ে কি আনন্দ করব, কি করব, খুব মজা করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের পাড়াতেই তো পুজো হচ্ছে, বন্ধুর বাড়িতেও নিমন্ত্রণ রয়েছে, প্লাস পাড়াতেও পুজো রয়েছে, দুটো জায়গাতেই থাকতে হবে। তাই এখন চলে যাচ্ছি, আবার রাত পর্যন্ত বন্ধুর বাড়ি থাকবো, দেন চলে আসবো আবারও আমাদের পাড়ায়। দিন পাড়ায় খুব মজা করব, আর বন্ধুর বাড়িতে খুব মজা করব, ভীষণ আড্ডা দেবো, খুব মজা হবে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, জানিও কেমন লাগছে। সো চলো, বেশি দেরি করবো না, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। সো চলো। তো বন্ধুর বাড়ি এসেই দেখি বন্ধু এখানে ঠাকুরের ভোগের সমস্ত কিছু আয়োজন করছে। আয়োজন তো ফুল দমে চলছে, প্রায় সবকিছুই ভোগের রান্না রেডি, তাও কিছু কিছু রান্না চলছে। সেদিনকেও ভীষণই ব্যস্ত ছিল, তা ওর একটুখানি মুখ দেখিয়ে নিলাম তোমাদেরকে। আর তারপরে মনি আমাকে করে দিল চা, যেটা না হলে আমার একদমই চলে না। তো মনিও সেটা জেনে গেছে আর সুন্দর করে চা করে দিয়েছে। মনির হাতে চা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর ওদের ঠাকুর ঘরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর ভীষণ মিষ্টি দেখতে লাগছিল প্রদীপ লাগানোর পর। আর ওদের যেহেতু ফ্ল্যাট, আর ফ্ল্যাটটা একদম 5 তলায়, আর 5 তলা থেকে ভিউটা দেখো, ওদের ব্যালকনি থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। ছাদ থেকে তো ভিউটা আরো সুন্দর লাগছিল। ফ্ল্যাটের নিচে একদম ওদের পুজোটা হচ্ছিল, ওই যে ওখানে প্যান্ডেল করা রয়েছে, সেই ভিউ তোমাদের দেখাচ্ছি। কিছু বলো। হ্যালো। ও হচ্ছে রিদিমার বোনপো, ওর সাথে টাইমটা বেশ কাটিয়ে নিয়েছিলাম সেই দিন। তারপরে নিচে চলে এসেছিলাম যেখানে ওদের পুজোটা হচ্ছিল। তো সেই সময় ওদের পাড়ায় সম্মানীয় বিশিষ্ট ব্যক্তি উদ্বোধন করতে এসেছিলেন, আর যার জন্য চলে এসেছি সেটা দেখতে। তারপর ওনাকে সম্মান জানানো হলো। দেখতেই পাচ্ছ এখানে ভীষণ বাজি ফাটছে। আমার বন্ধুর বাড়ির ব্যালকনিটা আমার বরাবরই খুব ভালো লাগে। তো এখান থেকে এত সুন্দর ভিউ দিয়ে দেখতে পাচ্ছি, তো খুব ভালো লাগছে। আর দেখো কন্টিনিউয়াস কিন্তু বাজি ফেটে যাচ্ছে, এই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগছে আর একদম দারুণ লাগছে। কি বলবো, তোমরাও দেখো। সুন্দর করে এই যে শুভ দীপাবলি সবাইকে। একদম পোস্ট করে আছে, সংকল্প করবে পুজোর আজকে। তো মিষ্টি করে সেজে নিয়েছে এবারে। সো চলো কি করবে এবার দেখাবো তোমাদের, দেখতে থাকো। তো তারপরে ও সুন্দরভাবে সেজে নিয়েছিল, একদম মিষ্টি লাল শাড়ি পরে, আর ওকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর ও সেদিন একেবারেই উপোস করেছিল। আর তারপরে বেরিয়ে পড়েছিলাম ওর পাড়ার কিছু ঠাকুর দেখতে, সাথে ওর ভাই বোনপো 4 জনে মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম। বলবে খালি হাই করতে, আমরা 2 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি একটু পাড়ায় আশেপাশে প্যান্ডেল হপিং, ঠাকুর দেখতে। প্যান্ডেল তো আর এখানে হয় না। হ্যাঁ, ঠাকুর দেখতে ওটাতেই মনের শান্তি। এবার এখন প্লেস পেয়ে গেছি ফটো তোলবার জন্য। ওদের পাড়ার আশেপাশে কিন্তু অনেক ঠাকুর আমাকেও দেখিয়েছিল সেই দিনকে, আর ঠাকুর দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ঠিক প্যান্ডেল হপিং এর মতোই। কারণ কোনো জায়গাতে প্যান্ডেলও হয়েছিল। আর কালী পুজো মানেই তো অলিতে গলিতে পুজো, সকলেই পায়, বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত। একটা সুন্দর পুচকে, তাই তো বলো? এটা হচ্ছে আমার বন্ধুর বোনপো, খুব মিষ্টি একটা বাচ্চা। বলে দাও তো বাবু, সবাই কেমন আছো? ওখানে তাকিয়ে বলো।
সবাই কেমন আছো? এই তো সকলে জানিও কেমন আছো সকলে। তুমি কেমন আছো বলে দাও। খুব ভালো আছি একদম। বলটা এই তো বলটা বলটা ধরো। বাড়িতে বাচ্চা থাকলে তো আর কিছুর দরকার পড়ে না, তাই ওর সাথে অনেকটা টাইম কাটিয়ে নিয়েছিলাম। আর এই ছিল সেদিনকে আমার ফাইনাল লুক। তোমরা ব্যাকগ্রাউন্ড ভয়েস নিশ্চয়ই শুনতে পাচ্ছ বাজির আওয়াজ, একদম যেহেতু ওপরে আর কন্টিনিউ বাজি ফেটে যাচ্ছিল। তারপরে এই যে ওখানে প্রসাদগুলো সব নিয়ে আসলো, একে একে সব মায়ের কাছে তুলে দিল। যা মায়ের জন্য ভোগ রান্না হয়েছিল সমস্তটাই মায়ের কাছে তুলে দিল। সেদিন আমি খেয়ে নিয়েছিলাম লুচি, আলুর দম আর পোলাও। আর তারপরে নিচে চলে এসেছিলাম, তারপরে একটু পুজো দেখছিলাম। আর এই ছিল ওদের ফ্ল্যাট, একদম ফ্ল্যাটের সামনেই পুজো হচ্ছিল। তারপর তো পাড়ার সকলে মিলে কন্টিনিউ আমাকে ফোন করে যাচ্ছিল যে কখন আসবি কখন আসবি। তাই ওদের কথা একদমই না ফেলতে পেরে তাও আমার পাড়ায় ঢুকতে ঢুকতে 12টা সাড়ে 12টা বেজে গেছিল। দাদা আমাকে আনতে গিয়েছিল আর চলে এসেছি পাড়াতে। পাড়ায় তখনও পর্যন্ত পুজো শুরু হয়নি, তবে মাত্র ঠাকুর মশাই এসেছে আর সবাই আমার জন্য অপেক্ষায় ছিল। সবাই মিলে এখন পুজো দেখবার জন্য তৈরি হয়ে গেছি, একদম সবাই মিলে বসে আছি। আর কালী পুজোর রাতটা কিন্তু আমার ভীষণ ভালোভাবে কাটে, কারণ সেই দিন আমরা সকলে মিলে রাত জাগি আর সবাই একসাথে থাকি, তাই মজাটা তো একটু অন্যরকম লেভেলেরই থাকে। আর এই যে আমার ভাই, যাকে তোমরা আমার অনেক ভিডিওতে দেখে নিয়েছো। দেখতেই পেলে অনেক মজা করে বাজি ফাটালাম। আর আমাদের পাড়ায় দুটো পুজো হয় একদম পাশাপাশি, আর ওখানেও একটু পুজো দেখতে চলে গিয়েছিলাম। একবার ওখানে পুজো দেখতে চলে গিয়েছিলাম, আবারও এখানে। অনেকটা টাইম কিন্তু আমরা এখানেই কাটিয়েছিলাম, কারণ এখানে সকলে মিলে ছিল। আর এই পুজোটাই আমরা বাচ্চারা মিলে সকলে মিলে করে থাকি, তাই জন্যই কিন্তু এখানে বেশিক্ষণ টাইমটা দিতে হয়েছে। এই যে একটু রাত হতে চলে এসেছিল বাপন দাদা, মানে আমাদের জামাই বাবু। এখন বাজে 2:21, দেখতেই পাচ্ছ। আর আমরা এখনো রয়েছি সবাই মিলে, খুব আনন্দ করছি। আমাদের পাড়ার পুজো বলে কথা। অনেকটা মজা করেছি আর তারপরে পুজো দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও ক্লিপ দিতে পারিনি তোমাদের সাথে। পুজো শেষ হতে অনেকটা ভোর হয়ে গেছিল, তখন বাজে 4টে 8, তখন আমি বাড়ি এসেছিলাম। কালী পুজোর দিন আমি এভাবেই কাটিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই।